পৃষ্ঠা 35। এরপরেও যারা জাকাত আদায় করে না, তা সম্ভবত একমাত্র নির্বোধ লোকদের পক্ষে, অজ্ঞ পশুতুল্য মূর্খ লোকদের পক্ষে, যারা সরাসরি আল্লাহকে স্রষ্টা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মেনে নেয় না এমন মুশরিকদের পক্ষে, দুনিয়া নিয়ে ব্যস্ত আখিরাত সম্পর্কে গাফেল লোকদের পক্ষে, যারা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলাম বিরোধী কাজ করা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত নির্দিষ্ট হয়ে গিয়েছে তাদের পক্ষে, এবং আল্লাহ যারা বিবেক বর্জিত, আদর্শহীন, মানবতাহীন, মমতটুকু যাদের সম্পদের পাহাড়ে ঘিরে আছে, ভালোবাসা, আদর, স্নেহ যাদের মন থেকে সরে গেছে, এমন সম্পদের ময় আচ্ছন্ন অন্যের হক হরণকারী ব্যক্তিদের পক্ষে জাকাত না দেওয়া সম্ভব হতে পারে। তবে কি তারা আল্লাহর বিধানের বিপরীতে আল্লাহর দুনিয়াতে অবস্থান গ্রহণ করে ধম্বভরে চলবে? না, তা তো হতে পারে না। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট নেই, তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ও থাকবে। শুধু তাদের জ্ঞান চক্ষু নেই বলে তারা তা বুঝতে পারে না। তাদের জন্য ইহকাল অশান্তি ও পরকালের শাস্তি নিশ্চিত। ইহকালীন অশান্তি। প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও যারা জাকাত যথার্থভাবে আদায় করে না, তাদের উপর এই জগতে শাস্তি স্বরূপ অশান্তি চাপিয়ে দেওয়া হয়। আজকের সমাজে কতিপয় সম্পদশালী লোক আছে যারা ইসলামের পঞ্চম রুকুন হজ বারবার বহুবার করে থাকে, ওমরা পালন করে থাকে। যদিও ইসলামে এই রুকুন সম্পর্কে বলা হয়েছে দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। তথাপি এক শ্রেণীর লোক বারবার হজ করে শুধু মজায় পায়, আনন্দ লাগে, শান্তি পায়, কথা বলে তারা বারবার হজ করে। হ্যাঁ, যারা পরিপূর্ণ দিনের উপর প্রতিষ্ঠিত সম্পদ আছে তারা বারবার হজ যাওয়ার দোষ নয়, বরং সওয়াবের। কিন্তু যারা বারবার হজ করে অথচ বছর শেষে হিসাব করে সঠিকভাবে জাকাতের অর্থ হকদারদের হাতে তুলে দেয় না, তাদের হজ তো কবুল হওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃতপক্ষে তারাই হজের বার গিয়ে মজা পায়, আনন্দ পায়, কিন্তু শান্তি পাওয়ার কথা তাদের মুখে শোনা যায় না, কারণ শান্তি দেওয়ার মালিক তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহর বিধানে পরিপূর্ণভাবে প্রবেশ করলো না, আল্লাহ তো তাদের শাস্তি দিতে পারে না, এবং বা আল্লাহ মহান এই হিসেবে দিলেও তা হবে পরীক্ষামূলক, সাময়িক। যদি তারা দিনে পুরোপুরি দাখিল হয়ে যায়, তওবা করে, তো আল্লাহ তাদের প্রতি খুশি হন। অন্যদিকে যারা সম্পদ থাকার সত্ত্বেও জাকাত যথার্থভাবে আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইহ জগতে তাদের শান্তি দিতে পারেন না। হযরত মুসা আলাইহিস সালামের যুগে জাকাত আদায় করতে অস্বীকার করা তৎকালীন অন্যতম সম্পদশালী কারণের শেষ পরিণতি তো আমাদের সকলেরই জানা। আল কোরআন কারীমের দৃষ্টিতে জাকাত না দিয়ে কোনো লোকই কল্যাণ পেতে পারে না, আদর্শবান, সত্যবাদী ও নেককার লোকদের মধ্যে গণ্য হতে পারে না। তা হতে হলে অবশ্যই রীতিমতো জাকাত দিতে হবে। ইহকালে রহমত থেকে বঞ্চিত। জাকাত না দিয়ে মানুষ আল্লাহর রহমত পাওয়ার যোগ্য অধিকারী হতে পারে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জাকাত দিতে অস্বীকারীদের জন্য রহমত লিপিবদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহর রহমত সব কিছু পরিব্যাপ্ত করে নিয়েছে, তা আমি লিখে দেব সেই লোকদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং তারা আমাদের আয়াতসমূহের প্রতি ঈমান রাখে। সূরা আল-আরাফ 156। 2. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠপোষকতা হারানো। জাকাত যারা যথাযথ হিসেবে করে দিবে না, তারা আল্লাহর বন্ধু রাসূলের এবং মুমিনদের পৃষ্ঠপোষকতা লাভ করতে পারবে না, কেননা আল্লাহ নিজে বলেছেন, তোমাদের একমাত্র বন্ধু পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ, তার রাসূল ও ঈমানদার লোকেরা। যারা নামাজ কায়েম করে, জাকাত দেয়, তারাই আনুগত্য, আর আল্লাহ, তার রাসূল ও ঈমানদার লোকদের যারাই অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দলভুক্ত। শেষ পর্যন্ত তারাই আল্লাহর দলেরই বিজয় হবে। সূরা আল মাইদা 55-56। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবদা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, দান না করে গুনে গুনে সঞ্চয় করে রেখো না, তাহলে আল্লাহ তোমাকে না দিয়ে জমা করে রাখবেন। সহিহ আল বুখারী, কিতাবুজ যাকাত, হাদিস নং 1341। 3 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, যারাই আল্লাহর সাহায্য করবে, আল্লাহ তাদের সাহায্য করবেন, কিন্তু এই সাহায্য সেই লোক কখনই পাবে না যে জাকাত দেবে না। ইরশাদ হয়েছে, যে লোক আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। সন্দেহ নেই, আল্লাহ শক্তি সম্পূর্ণ, সর্বজয়ী। তারা সেই লোক যাদের
আমরা যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি তাহলে তারা সালাত কায়েম করবে, জাকাত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে লোকদের বিরত রাখবে, আর সর্বকাজের পরিণতি আল্লাহর ইখতিয়ারেই। সূরা আল হজ 40-41। শাস্তির পথ সুগম করে দেওয়া এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উম্মতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, যে ব্যক্তি দান করে এবং আল্লাহকে ভয় করে আর উত্তম বিষয়কে সত্য বলে মানে অচিরে আমি তার জন্য শাস্তির সহজ পথকে আরও সহজ করে দেব। কিন্তু যে ব্যক্তি কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়ে অসত্য আরোপ করে, সত্তরে আমি তার জন্য শাস্তির পথকে সুগম করে দেব। সূরা আল-লাইল 5-10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন প্রত্যুদেশে যখন আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠে তখন দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। তাদের একজন বলতে থাকে, হে আল্লাহ, দাতাকে পুরস্কৃত করো, এবং অপরজন বলতে থাকে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করো। সহিহ আল বুখারী, কিতাবুজ যাকাত, হাদিস নং 1349। আজ তাই তো আমরা দেখি দুনিয়ার জিন্দেগিতে কেউ কেউ মনে করছে শান্তিতে আজ, কিন্তু আসলে অশান্তি তাদের এমনভাবে ঘিরে রেখেছে যে তাদের দিনের ভেতরে থাকার যে শান্তি, সে শান্তি সম্পর্কে ধারণা না থাকার কারণে শত শত অশান্তির মধ্যেও তারা বলে শান্তিতেই তো আছি। আজকাল কোনো সম্পদশালী বা ধনীর অ্যাপয়েন্টমেন্টগুলোতে যা ঘটেছে, স্ত্রী স্বামীর আনুগত্য নয়, সন্তান মা বাবাকে মা বাবা বলে স্বীকৃতি দিতে নারাজ, আদর্শ শিক্ষা অর্জন করেননি, নামাজ আদায় করে না, সিয়াম পালন করে না, নানা ধরনের কোষ্ঠকাঠিন্য, জটিল রোগ, প্রতিদিন ওষুধ খেতে খেতে দুরবস্থা, বুকে ক্যান্সার, মাথায় ক্যান্সার, পুরো শরীরে ক্যান্সার, রক্ত নষ্ট, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আত্মার পরিশুদ্ধতার অভাবে এমন অবস্থা। রোগটা যে কি তা অনেকেরই ক্ষেত্রে সকল পরীক্ষা নিরীক্ষার চেষ্টা শেষ হওয়া সত্ত্বেও ধরা পড়ছে না। এভাবে বিছানায় গড়াগড়ি, হাসপাতাল আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, তারপরে যদি বলে ভালো আছি, তাহলে পাঠক মহলের কি বুঝতে বাকি থাকে কেমন ভালো আছে তারা। তারপর একসময় মৃত্যুর কোলে দৌড়ে পড়লে জানাজার নামাজে লোকজন নেই, শুধু আল্লাহ কৃতিক দেওয়া আদেশের কারণে এক শ্রেণীর লোকজন এসে মাটির নিচে খাদিয়ে দেয়। তারপর যদি তাদের পরবর্তী বংশধরেরা বলে ভালোই আছে, তাহলে কি একথা বললে ভুল হবে যে তারা আসলে মূর্খ? তাদের চোখ থাকতেও তারা অন্ধ, কান থাকতেও তারা বধির, মুখ থাকতেও তারা বোবা। যাই হোক, এই আলোচনা এই বিষয়টি পরিষ্কার, তা হলো জাকাত যারা আদায় করে না দুনিয়ার জিন্দিগিতে, তাদের শাস্তির স্বরূপ অশান্তির তুষের আগুন তাদের মাঝে জ্বালিয়ে দেওয়া হয়। যারা যথার্থভাবে দেয় তারাই তো আল্লাহর বাসায় সমর্থক। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই কামিয়াব হয়েছে মুমিনরা যারা জাকাত প্রদানে সক্রিয়। সূরা আল মুমিন 1-4। পরকালীন শাস্তি, জাকাত না দেওয়ার পরকালীন শাস্তি যে কত ভয়ঙ্কর এবং কষ্টদায়ক তা নিম্নের আলোচনায় স্পষ্ট। 1. ধন সম্পদকে আগুন উত্তপ্ত করে সেঁকা দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে অথচ আল্লাহর রাস্তা খরচ করে না, জাকাত আদায় করে না, তাদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন। যেদিন তা জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্বত্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা জমা করতে নিজেদের জন্য, অতএব এখন জমা রাখার স্বাদ গ্রহণ করো। সূরা আত-তাওবা 34-35। উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ললাট, পার্শ্বত্ব ও পৃষ্ঠদেশ দগ্ধ করার কথা বলা হয়েছেন, তার অর্থ শুধু এই 3 অঙ্গই নয়, সমস্ত শরীরও হতে পারে। তবে এই 3 অঙ্গের উল্লেখ করা হয়েছে এই জন্য যে কৃপণ ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, তার কাছে যখন কোনো ভিক্ষুক কিছু চায়, মিসকিন বা দরিদ্রের কিছু চায়, জাকাত চায়, তখন সে প্রথমে ভ্রু কুঁচকিত করে, তারপর পাশ কাটিয়ে না শোনার ভান করে তাকে এড়িয়ে যেতে চায়। এতেও সে ক্ষান্ত না হলে তাকে পৃষ্ঠদেশ দেখিয়ে চলে যায়। এই জন্য বিশেষ করে এই 3 অঙ্গ দগ্ধ করার কথা উল্লেখ করা হয়েছে। 2. বিশুদ্ধ সাপ রূপে ধন সম্পদের ধ্বংসন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন সে যদি ওই সম্পদের জাকাত আদায় করে তাহলে কিয়ামতের দিন তার ধন সম্পদ এমন এক ভয়ঙ্কর বিষধর সর্পের রূপ ধারণ করবে যার মাথায় থাকবে দুটি কালো বর্ণের চিহ্ন। কিয়ামতের দিন ওই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। অতঃপর সাপ তার দুই চোয়াল কামড়ে ধরে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত বৃত্ত। সহিহ আল বুখারী কিতাবুজ জাকাত হাদিস নং 13-12। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তা নিয়ে তারা যেন মনে না করে যে এটা আমাদের পক্ষে কল্যাণকর হবে। বস্তুত এটা হবে তাদের পক্ষে অকল্যাণকর। তারা যে বিষয়ে কার্পণ্য করেছে কিয়ামতের দিন তা তাদের গলায় বেরিয়ে নেওয়া জড়ানো হবে। সূরা আল ইমরান 180। কিয়ামতের দিন গরু ওটের পথ ধলন ও শিং দিয়ে গুতা মারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক সম্পদ কুক্ষিগত কারিগণ, কিন্তু যারা এই ও এই পরিমাণ দিয়েছে তারা ব্যতীত। তিনি সামনে ডানে ও বাঁয়ে হাতের ইশারা করলেন। অতঃপর তিনি বলেন যে সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যে ব্যক্তি এমন ওট অথবা গরু রেখে মারা গেল যার জাকাত সে আদায় করেনি, কিয়ামতের দিন সেগুলো পূর্ব অবস্থার চেয়ে অধিক মোটাতাজা হয়ে তার কাছে আসবে এবং নিজেদের পায়ের খুদ দিয়ে তাকে পিষ্ট করবে এবং শিং দিয়ে গুঁতা মারবে। সর্বশেষ জন্তুটি চলে যাওয়ার পর পুনরায় প্রথম জন্তুটি আসবে। মানুষ বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শাস্তির এই ধারা অব্যাহত থাকবে। জামে আত-তিরমিজি আবওয়াবুজ যাকাত হাদিস নং 574। উপরোক্ত আলোচনা থেকে একথা প্রমাণিত হলো, যাকাত ইসলামের একটি বাধ্যতামূলক বিধান ও দ্বীনের একটি মৌলিক স্তম্ভ। জাকাত দেওয়া দরিদ্রের প্রতি দয়া নয়, বরং দরিদ্রের হক আর আদায় করা ধনীদের অবশ্যই কর্তব্য। তাই অন্যান্য ইবাদতের মতো জাকাত দেওয়া নেওয়া দুই পক্ষে খালেস নিয়াতে করা উচিত। জাকাত দিতে পারা তাই কোনো অহংকারের বিষয় নয়। আজকাল এক শ্রেণীর ধনী সম্পদশালী তাদের দরিদ্র আত্মীয় স্বজনকে তাদের জাকাত হক তো পুরোপুরি হিসাব করে দেয় না, বরং যা কিছুই দেওয়া হয় তা আবার অন্য আত্মীয়দের বলে বেড়ায়, আমি তাদেরকে দিই, এটা দিই, ওইটা দিই ইত্যাদি। যা শুনে ওই ব্যক্তি বা পরিবার লজ্জিত হয়, কষ্ট পায়। অথচ হিসাব করে দিলে সে আরও বেশি পাওয়ার কথা। তাছাড়া বলে বেড়ানো বা অহংকার করার তো কিছুই নেই, এটা তো তাদের অধিকার আর আপনাকে পরীক্ষা করার মাধ্যম। জাকাত মানুষের পরীক্ষার মাধ্যম। কে ইমানদার, কে মুশরিক। আজকাল এক শ্রেণীর মানুষ সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, হজও করে, কিন্তু হিসাব মতো জাকাত আদায় করে না। টাকা জমা, টাকা বাড়াতে চায়, অন্যের সাথে প্রতিযোগিতার ভিত্তিতে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করতে চায়, কিন্তু যেই জাকাতের কথা বলা হয় তাদের চেহারা কালো হয়ে যায়, অপবাদ দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর বলে এই বয়সে এত ইসলাম বলার দরকার কি, সম্পদ অর্জনের যে কত কষ্ট তা সে বুঝবে কি। আমরা কম খরচ করে ভবিষ্যতের জন্য জমা করেছি যে অর্থ, তা কি মানুষকে দেওয়ার জন্য? আমাদের চেয়ে আরও কত বেশি সম্পদশালী আছে যারা দেবে ইত্যাদি, যা মূলত জাকাতের বিধান মেনে না নেওয়া এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিধানগুলি প্রদর্শন করাই শামিল। আর তাই এমন মুসলিম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে কি তোমরা ঈমান আনো কিতাবের কিছু অংশ এবং কুফরি করো কিছু অংশের সাথে? অতএব তোমাদের মাঝে যারা এরূপ করে তাদের শাস্তি তো দুনিয়ার জিন্দিগিতে অপমান এবং কিয়ামতের দিন তাদের নিক্ষেপ করা হবে কঠিন আযাবে। আর আল্লাহ গাফিল নন তোমরা যা করো সে সম্বন্ধে। সূরা আল বাকারা 85 নম্বর আয়াত। প্রকৃতপক্ষে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত ও পঞ্চম স্তম্ভ সিয়াম যেমন ইমানদারদের উপর ফরজ, তেমনি তৃতীয় স্তম্ভ জাকাতও ফরজ। মূলত জাকাত ইসলামের একটি বড় স্তম্ভ। একে বড় স্তম্ভ এই কারণে বলা হয়েছে যে এর দ্বারা মুসলমানদের মধ্যে কোরবানি ও আত্মত্যাগের শক্তি সৃষ্টি হয় এবং স্বার্থপরতা, কৃপণতা, সংকীর্ণ মনত, সম্পদ পূজার দোষসমূহ দূর হয়ে যায়। সম্পদের পূজারী বা অর্থের জন্য জীবন দিতে প্রস্তুত লোভী ও কৃপণ ব্যক্তির ইসলামের কোনো কাজে আসে না। যে ব্যক্তি আল্লাহর হুকুমে নিজের কয়েক পরিশ্রম উপার্জিত সম্পদ কোনো স্বার্থের তাগিদ ছাড়াই কোরবান দিতে অভ্যস্ত করে তোলে এবং তাদেরকে এমন যোগ্যতা দান করে যে যখনই আল্লাহর পথে তাকে সম্পদ ব্যয় করার আহ্বান জানানো হয় তখন সে আপন সম্পদকে বুকে আঁকড়ে বসে থাকে না,
বরং অন্তর খুলে দিয়ে ব্যয় করে থাকে। জাকাত দান বা অনুকম্পা নয়, জাকাত অধিকার। ইসলাম প্রথম থেকে মুসলমানদেরকে দান খয়রাতে নানাভাবে উৎসাহিত করেছে। গরিব ও অসহায় লোকদের, পিতৃহীন, অনাথ, শিশু ও বিধবাদের প্রতি দানের হাত প্রসারিত করার জন্য অনুপ্রাণিত করেছে। ভূবক্ষ লোকদের খাদ্য দানে এবং বস্ত্রহীনকে পরিধেয় বস্ত্র দানে উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা তা না করবে, শুধু নিজেরা ভোগ লালসায় মত্ত হয়ে পড়বে, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির ভয় প্রদর্শন করা হয়েছে। অতঃপর ইসলাম দান খয়রাতের প্রতি ধনীদের উৎসাহিত অনুপ্রাণিত করে থেমে থাকেনি, বরং দান সাদকাকে অভাবী ও শোষিত বঞ্চিতদের অধিকার হিসেবে স্বীকৃতি এবং এই অধিকার প্রদানের জন্য মুসলিমের প্রতি আহ্বান জানিয়েছে। আল কোরআন ভাষায়, আর দাও নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরকে তাদের হক অধিকার। সূরা বনী ইসরাইল ২৬ নম্বর আয়াত। অতএব আত্মীয়কে দাও তাদের প্রাপ্য হক এবং অভাবগ্রস্ত ও মুশরিকদেরকেও, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য এটা শ্রেয়। সূরা রুম ৩৮। উল্লেখিত আয়াত দয়ে হক তথা অধিকার শব্দের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। আলোচ্য শব্দের ব্যবহার দ্বারা আল্লাহ পাক মুসলিমের মনে এ ধারণায় বদ্ধমূল্য করার প্রয়াস পেয়েছেন যে দান খয়রাত ইচ্ছাধীন ব্যাপার নয় এবং দান সদকা দ্বারা আমার নিকটাত্মীয় গরিবদের অনুগৃহীত করছি না, বরং এটা তাদের প্রাপ্য অধিকার। অতএব আমার ইচ্ছা হলে দেব, নইলে দেব না, এটা তেমন নয়। তাছাড়া মানুষ যে সম্পদ ভোগ ব্যবহার করে সে তার প্রকৃত মালিক নয়, রক্ষণাবেক্ষণকারী ও আমানতদার মাত্র। এর প্রত্যেক মালিক আল্লাহ। সুতরাং একজন আমানতদার হিসেবে মানুষ প্রকৃত মালিকের নির্দেশনা ও ইচ্ছা অনুযায়ী সম্পদ আয়, উপার্জন ও ব্যয় বিনিয়োগ করবে, এটাই বিবেকের দাবি। মানুষের জীবন জীবিকার মানগত তারতম্যের বিষয়টি ইসলাম স্বীকার করে। মানুষের দৈহিক ও মানসিক শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা ও প্রতিভার পার্থক্য মহান আল্লাহর অমোঘ বিধানেরই অংশ। তাই বলে মানব সমাজে ধনী দরিদ্রের আকাশ পাতাল তারতম্য হবে, এটি কাঙ্ক্ষিত নয়। দরিদ্র তার শ্রম বিনিয়োগ করে আর ধনী বিনিয়োগ করে তার পুঁজি তথা মূলধন। দরিদ্র তার শ্রমের বিনিয়োগ পায় পারিশ্রমিক, পক্ষান্তরে ধনী তার পুঁজির বিনিময়ে অর্জন করে প্রচুর মুনাফা। ধনীর উপার্জনে দরিদ্রের শ্রম থেকে আসে বিদায় এক কথায় নির্বিধায় বলা যায় ধনীর পুঁজি এবং দরিদ্রের শ্রম একটি অপরটির সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ধনীর সম্পদ দরিদ্রের শ্রম হতে আসে বিদায় ধনীর সম্পদের দরিদ্রের অধিকার প্রতিষ্ঠিত। আর শরীয়ত সম্মত অধিকার হলো জাকাত। এই জন্য ইসলামে জাকাতকে বলা হয় ধনী দরিদ্রের মধ্যে সেতু বন্ধন রচনাকারী এবং সমাজদেহের রোগ নিরাময়ের অন্যতম প্রতিষেধক। সূরা আল আনআমের একটি আয়াতের দিকে নজর বুলালে আমরা দেখতে পাই, তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জৈতুন ও দাড়িও সৃষ্টি করেছেন। এরা একে অন্যের সদৃশ্য এবং বিসদৃশও। যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করবে, আর ফসল তুলবার দিনে তার দেহ হক বা অধিকার প্রদান করবে এবং অপচয় করবে না, কারণ তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আনআম ১৪১। আলোচ্য আয়াতে জমি যে ফল ও ফসল ফলায় তাতে দেহ হক তথা অধিকার রয়েছে বলে আল্লাহ জানিয়েছেন এবং ফল ফসল পাড়া বা কাটার দিনে তা আদায় করে দিতে হবে বলে আল্লাহ জানান। আয়াতের ব্যাখ্যা হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর নির্দেশ হলো জাকাতের হুকুম নাজিল হবার আগের প্রত্যেক ব্যক্তি যখন তার ক্ষেতের ফসল থেকে দান খয়রাত পশুরা বিচরণ করত, পিতৃহীন, ফকির, মিসকিন ও অক্ষম লোকেরা তা থেকে অংশ পেত। শরীয়তের পরিভাষায় একে উসর বলা হয়। ইসলামের দিকে এর কোনো হার বা পরিমাণ নির্দিষ্ট ছিল না। ফল ফসলের মালিকের ইচ্ছা বা মর্জির উপর তা নির্ভর করত। পরবর্তীকালে আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পরিমাণ নির্দিষ্ট করে দেন এবং মদিনা শরীফে এর বাস্তবায়ন ঘটে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওষর বা অর্ধেক ওষর ফরজ ঘোষিত হয় 5 ওয়াক্ত পরিমাণ শস্য বা ফলমূল থেকে। অর্থনৈতিক দৃষ্টিতে জাকাতের গুরুত্ব তাৎপর্য। ইসলামী বুনিয়াদি ইবাদতসমূহের মধ্যে জাকাত অন্যতম। সুতরাং নিয়মিতভাবে এটি আদায় করা সম্পদশালী ব্যক্তির একান্ত কর্তব্য। আর তাই অর্থনৈতিক দৃষ্টিতে জাকাতের প্রকৃত গুরুত্ব ও তাৎপর্য এখানে তুলে ধরেছি। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজে অর্থব্যবস্থার ভিত্তি হচ্ছে সুদ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট সমাজের অর্থব্যবস্থার ভিত্তি হচ্ছে সমাজ জাতীয়করণ, অর্থাৎ এর মূল কথা হলো জনগণ কাজ করবে, উপার্জন করবে, কষ্ট করবে, সব কিছুর মালিকানা সরকারের হাতে থাকবে। সরকার তাদের যা প্রয়োজন তা তাদেরকে দিবে। ফলে অল্প কয়েক বছরে অর্থব্যবস্থা তাদের জন্মস্থানে আত্মহত্যা করেছে। ধর্মতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পর বিশ্বে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে তা হলো ইসলামী অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থারই অনেকগুলোর মতো একটি ভিত্তি রয়েছে, তা হলো জাকাত। অর্থাৎ জাকাত একদিকে ইসলামের তৃতীয় স্তম্ভ, যা ব্যতিরেকে কেউ ইসলামী জিন্দেগি গড়তে সক্ষম নয়। অন্যদিকে এটি ইসলামী অর্থনীতির মূল বুনিয়াদ, যার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি গড়ে ওঠে। অর্থনৈতিক দৃষ্টিতে ধন সম্পদ পুঞ্জীভূতকরণ মানুষের অসচ্চরিত্রের লক্ষণ। অন্যদিকে সম্পদের ব্যাপক ব্যবহার ও বিনিয়োগই হচ্ছে তার জন্য স্বাভাবিক ব্যবস্থা। অর্থ সম্পদ তথা মূলধন বিনিয়োগ না করলে এটি যেমন করে উৎপাদনে ভূমিকা রাখতে পারে না, তেমনি বাধ্যতামূলকভাবে প্রদয় ও এই জাকাতের ফলে একসময় মূলধন নিঃশেষ হয়ে যাবে। তাই জাকাত মূলধনকে দ্রবীভূত, সচল, সক্রিয় ও মুনাফা আহরণে গতিশীল করে। আর এভাবে মূলধনের চিরন্তন আবর্তন মানবদেহে রক্তের অব্যাহত চলাচলের ন্যায় সমাজদেহের সুস্থতা, অর্থনীতিতে সচ্ছলতা আনয়ন করে। আমরা সকলেই জানি, সঞ্চিত অর্থ বা মূলধনের মুনাফা লাভের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সেই ক্ষমতা কার্যকর হয় কেবলমাত্র বিনিয়োগের মাধ্যমে। আর বিনিয়োগের ব্যাপকতা সমাজ থেকে দূর করে বেকারত্ব, অস্থিরতা, কর্মহীনতা এভাবে আসে সমাজ ও পরিবার অঙ্গনে সার্বিক স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা। আর সর্বোপরি সমাজ মুক্ত হয় অলস মস্তিষ্ক, শয়তানের ফন্দি আটা, কুচিন্তা চেতনার কুফল থেকে। অবশ্যই বিনিয়োগের ক্ষতির আশঙ্কাও থাকে। তবে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, এতে ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে এবং এ বিশ্বাসে মনে বদ্ধমিল করে একজন খাঁটি মুমিন ব্যবসা বিনিয়োগ করে থাকে।